এবার যে গুরুত্বপূর্ণ ছবি দেখাবো আপনাদের সামনে, একেবারে চাঞ্চল্যকর পরিস্থিতির ছবি। খবর আপনাদের বিচলিত করতে পারে। মালদায় আবারও চলল গুলি। ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হয়, অর্থাৎ গুলি শূন্যে চালানোর অভিযোগ ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য মালদার মানিকচকের নূরপুর এলাকায়। দেখুন যে ছবি দেখাচ্ছি, একেবারে চাঞ্চল্যকর ছবি। মালদার মানিকচকে সেখানে এক চলছিল ভলিবল টুর্নামেন্ট, আর সেই টুর্নামেন্টের উদ্বোধন করতেই শূন্যে চললো একাধিক গুলি এবং সেখানে খোল্লামেল্লা একেবারে দিল খোলাভাবে সেখানে কিন্তু রাউন্ডে একেবারে শূন্যে কিন্তু গুলি চালানো হচ্ছে। প্রায় 3 থেকে 4 রাউন্ড গুলি চালানো হয়েছে এলাকায়। আর কার মদতেই মূলত কার সাহায্যেই এইরকম ঘটনা ঘটছে দিনের পর দিন। আর যে ছবিতে রীতিমতো একটা বিচলিতকর পরিস্থিতি তৈরি করেছে, একটা চাঞ্চল্যের পরিস্থিতি তৈরি করেছে। এই সম্বন্ধে বিষয় নিয়ে আপডেট নেব। সঙ্গে রয়েছে আমার সহকর্মী রুহুল। টুর্নামেন্টের সূচনায় শূন্যে একাধিক রাউন্ড গুলি, মূলত কার মদতে, কাদের প্রশ্রয়ে এত দাপাদাপি, এত বাড়াবাড়ি? রুহুল, দেখো গৌরব, তোমাকে সব জানিয়ে রাখবো, মালদায় কিন্তু আবারও চললো গুলি। ভলিবল টুর্নামেন্টের সূচনায় একাধিক গুলি শূন্যে চালানো হয়। ভিডিও প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচক নূরপুর এলাকায়, অর্থাৎ নূরপুর হাই স্কুল চত্বর, যে স্কুলে পাঠরত ছাত্রছাত্রীরা থাকে এবং শিক্ষকরা থাকে, যেখানে পড়াশোনা হয়, সেই স্কুলের গ্রাউন্ডেই কিন্তু টিপটপ ক্লাব এন্ড লাইব্রেরি বলে একটি কর্তৃপক্ষ রয়েছে। তারা এই অনুষ্ঠানের সূচনা করেন এবং বৃহস্পতিবার একটি ভলিবল টুর্নামেন্টে এই বন্দুক উঁচিয়ে গুলি ফাটিয়ে সেই টুর্নামেন্টের সূচনা করা হয়, যাকে ঘিরে কিন্তু ব্যাপক রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। পাশাপাশি উল্লেখ্য, গত 2 তারিখ জেলার তৃণমূল নেতা খুন হয়েছিল এই বন্দুকের গুলিতেই। তারপরে আমরা দেখেছি কালিয়াচকেও এই গুলিতেই কিন্তু খুন হয়েছিল। সেখানে দাঁড়িয়ে জেলাবাসী একেবারে ভয় ভীতু রয়েছে এখনো পর্যন্ত। যেখানে মানুষ নিরাপত্তার দাবি করছে, যেখানে মানুষ সুরক্ষার দাবি করছে, সেখানে এই ভাইরাল ভিডিওকে ঘিরে প্রশ্ন তুলছেন এলাকার রাজনীতিবিদরা, অর্থাৎ সিপিএম, কংগ্রেস, বিজেপি সকলে কিন্তু এই অভিযোগ তুলছেন যে এই রকম ভাবে কারা করে, যারা জমিদারি রাজ প্রথা ছিল, যখন জমিদার থাকতো প্রজাদেরকে ভয় দেখানোর জন্য এই বন্দুকের গুলি ফাটিয়ে কোনো জিনিসের সূচনা করা হতো। সেখানে দাঁড়িয়ে আজকে বর্তমান যুগে দাঁড়িয়ে এই প্রথা কোথাও কি আবার ফিরিয়ে আসছে তৃণমূলের জামানায়, এমনও কিন্তু প্রশ্ন করতে দেখা গেছে সিপিএম নেতা দেবজিৎ বর্মন। তিনিও কিন্তু বলেছেন এই ঘটনা। এবং তার পাশাপাশি বন্দুক তো বাজারের সবজি নয় বা কোনো দোকানের জিনিস নয় যে টাকা দিলেই পাওয়া যায়, এতই কি সস্তা? কেননা রীতিমতো আগ্নেয়াস্ত্র দিয়ে বাজারের সবজির মতন না, মানে যেখানে সেখানে ফাটছে বোমা এবং গুলি, এবং এই ঘটনা রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতি। কিন্তু মূলত যারাই এখানে ছবিতে দেখা যায় তারা মূলত কারা? ক্লাব কর্তৃপক্ষ নাকি এর পেছনে কোনো রকম কারো মদত রয়েছে বা কোনো সাহায্য রয়েছে কারো? কারা মূলত এই ছবি, কাদের দেখা যাচ্ছে? গুলি কার মদতে এই কাজ হচ্ছে, ক্লাবের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সকলে এবং গোটা বিষয় নিয়ে মুখে কুলু পেটেছে ক্লাব কর্তৃপক্ষ। কারা ছিলেন তারা এবং এই বন্দুক আদেও কি লাইসেন্সধারী, না এই বন্দুক কি কোন রকম ভাবে সেই এলাকার বাসিন্দাদের কাছে লুকোনো চুরানো রয়েছে, তা নিয়েও কিন্তু উঠতে শুরু করেছে প্রশ্ন। যেমনটা তুমি বললে যে আগ্নেয়াস্ত্র লাইসেন্স আছে কি নাই, তারপরে সে প্রকাশ্য দিবালোকে সেখানে একটি খেলাকে উদ্বোধন অনুষ্ঠানে সেখানে ফাটানো হচ্ছে, একেবারে জমিদার প্রথাকে সামনে রেখে। এরা কারা, এই নিয়েই কিন্তু স্থানীয় বাসিন্দারাও প্রশ্ন তুলছে, তেমন ভাবে কিন্তু রাজনৈতিক নেতারাও কিন্তু প্রশ্ন তুলছে। গৌরব, রুহুল, এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের কি ভূমিকা লক্ষ্য করলে এই ঘটনার পর? দেখো, এখনো পর্যন্ত এই ক্লাবের যে ভিডিও ভাইরাল হয়েছে, সেই ভাইরাল টুর্নামেন্টে যারা ছিল ক্লাব কর্তৃপক্ষ, তাদের কাছ থেকে তাদের নাম ঠিকানা জানা হয় এবং যাদের কাছে এই আগ্নেয়াস্ত্র ছিল সেই আগ্নেয়াস্ত্রগুলি বাজেয়াপ্ত করেছে পুলিশ। এবং পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে। মানিকচক থানার পুলিশ এই আগ্নেয়াস্ত্রগুলি কি আদৌ লাইসেন্সধারী ছিল বা এই আগ্নেয়াস্ত্রগুলি কার এবং কি উদ্দেশ্যে এই প্রকাশ্য দিবালোকে তারা গুলি ফাটালেন, তা নিয়েও কিন্তু পুলিশের কাছে কিন্তু জবাবদিহি করছেন স্থানীয় বাসিন্দারা। এবং পুলিশ সাধারণ মানুষকে কিন্তু কথা দিয়েছে যে এই গুলি ফাটানোর পিছনে কি কারণ ছিল তা কিন্তু তদন্তে খতিয়ে দেখা হবে। অর্থাৎ রুহুল, কারণ যেটাই থাকুক না কেন, গুলি ফাটানোর পেছনের কারণ লাইসেন্স থাকুক না থাকুক সেটা কিন্তু বড় ব্যাপার নয়, কিন্তু সব থেকে বড় বিষয় সেখানে প্রকাশ্য দিবালোকে তারা গুলি চালাচ্ছেন, ফায়ার করছেন। যদি কারো কিছু হয়তো দায়কে নিত, সেই দায়ী থেকে তুমি যেমনটা বলছো শুধুমাত্র বন্দুকগুলিকে বাজেয়াপ্ত করেছে, কিন্তু কারোকে আটক করা হয়নি এখনো পর্যন্ত। পিছনে এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে যে আগ্নেয়াস্ত্রগুলি ছিল সেগুলো কিন্তু বাজেয়াপ্ত করেছে এবং সূত্র মারফত আমরা যে জানতে পারছি যে এলাকার জমিদার, অর্থাৎ এলাকার যারা পুরনো যারা জমিদার বাড়ির যারা ছেলে পেলে ছিল, তাদেরই কিন্তু এই বন্দুক এবং তারাই কিন্তু নিজের জমিদারি আটফাট দেখানোর জন্যই এই প্রকাশ্য টুর্নামেন্টে কিন্তু বন্দুকের গুলি ফাটিয়েছে বলে আমরা সূত্র থেকে জানতে পারছি। যদিও এখনো পর্যন্ত পুলিশের তরফে কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। গৌরব,
ধন্যবাদ রুল তোমাকে সঙ্গে থাকার জন্য। ভলিবল টুর্নামেন্টের সূচনা গুলি চালিয়ে সেখানে শূন্যে চললো গুলি, এখনো পর্যন্ত পুলিশ কাউকে আটকও করেনি বা গ্রেপ্তার করেনি, শুধুমাত্র বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করা হচ্ছে। কিন্তু এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে, কেনই বা আটক নয়, কেনই বা গ্রেপ্তারি নয়। সেখানে লাইসেন্স থাকুক বা না থাকুক সেই কথা বড় বিষয় নয়, বড় বিষয় তারা শূন্যে গুলি চালিয়েছেন, চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি করেছেন। কারো যদি কিছু হয়েছে দায়ভার কে নিত সেই প্রশ্ন এখন ঘুরপাক হচ্ছে। তারপরেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেপ্তার করেনি, বাজেয়াপ্ত শুরু করেছে এবং সেখানে তদন্ত শুরু করে। তদন্ত করে আর কিবা হবে, কারণ সেক্ষেত্রে দায়ী থেকে যেখানে ভাইরাল হচ্ছে ভিডিও, সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে দিবালোকে প্রকাশ্য সেখানে কিন্তু ফায়ার করছেন তারা। তাদেরকে এখনো পর্যন্ত কাউকে আটকও করেনি, গ্রেপ্তারও করা হয়নি। এখন দেখার বিষয় মূলত পরবর্তীতে কি আপডেট উঠে আসে এই খবর থেকে।